আমরা যে এখন বয়সটা পার করতেছি এটা আমাদের কতটা মানে কিরকম বয়স জীবনের মধ্যে, মানে 18 থেকে উপরে 25, এই সময়টাকে কি বলা হয়? গোল্ডেন টাইম। গোল্ডেন টাইম অফ লাইফ, মানে এই লাইফের গোল্ডেন টাইম পার করতেছি আমরা। এই টাইমটাই হলো আমাদের গোল্ডেন টাইম। তাহলে এই টাইমে আমি যা করব ভবিষ্যতে, মানে আমাদের ওই 25 বছরের পর বা 30 বছরের পর যা পাবো এইটারই ফল পাবো। এইখানে যদি আমরা এরকম অবৈধ সম্পর্কে থাকি বা এই টাইমে যদি আমরা টাইম স্পেন্ড করি, এমনিতেই টাইম স্পেন্ড করি, কোনো কিছু না, অবসর টাইম স্পেন্ড করি, তাহলে কি করবো? পরবর্তীতে গিয়ে আমরা এটা ফলাফল ভোগ করবো। অতএব এই গোল্ডেন টাইমটাকে আমাদের হেলায় খেলায় কাটাই দেওয়া যাবে না, কোনো মেয়ের পিছনে দেওয়া যাবে না। এই যে ভ্যালেন্টাইন্স ডে আছে, এই ভ্যালেন্টাইন্স ডে আপনি নাই, আমি নাই, কিন্তু আমার ছোট ভাইটা আছে, ছোট বোনটা আছে, বড় ভাই বড় বোনটা আছে। আপনি দেখেন, চোখ একটু খোলা দেখেন বা এই ক্যাম্পাসেই দেখেন কতজন রিলেশনে আছে। শুধু আপনি নাই এটাই কি যথেষ্ট? আপনি নাই এ কারণে এমন না যে সমাজ ভালো আছে, আপনি নাই অথচ ওদিকে সমাজ শেষ, সমাজে তাকানো যাচ্ছে না, পারিবারিক বন্ধনগুলো টিকতেছে না। তো আমাদেরকে এখন যার যার অবস্থান থেকে কি করতে হবে? এগুলোর বিরুদ্ধে কথা বলতে হবে। এগুলোর বিরুদ্ধে আমরা ইসলাম কিভাবে কথা বলছে, রাষ্ট্র কিভাবে কথা বলছে, বা ধর্মীয় ভাবে কিভাবে কথা হয়, সেগুলো করতে হবে। আর একটা বিষয় বলি, যেটা আপনার থিঙ্কিং করেন না, সেটা হচ্ছে একটা ছেলে এবং একটা মেয়ে কখন পাশাপাশি বুঝতে পারবে, কখন কথা বলতে পারবে। সেটা শুধু আমি ইসলাম ধর্মের কথা বলতেছিলাম, সব ধর্মেই কখন তাদের একটা রীতির পথ, মানে রীতিটা কি? বিবাহ বলি আমরা। হ্যাঁ, বিবাহ বলি, এটা একটা হালাল পদ্ধতি। আমরা নিজেদেরকে সভ্য দাবি করি, কিন্তু আফ্রিকার যে জঙ্গল আছে সেখানে কিছু জাতি বাস করে, তাদেরকে আমরা অসভ্য বলি। তাদের মধ্যেও বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক থাকে না, তাদের মধ্যেও একটা বিবাহ হয়, একটা রীতি হয়, তারপরে একটা ছেলে একটা মেয়ের জন্য বৈধ। আমাদের মধ্যে কি ওরকম রীতি আছে? কিন্তু নাই, এমনিতেই একটা ছেলেকে ভোগ করা যায়, একটা মেয়েকে ভোগ করা যায়। অতএব আমরা যদি নিজেদেরকে সভ্য দাবি করি, তাহলে আমাদেরকে কি করতে হবে? এর বিরুদ্ধে অবস্থান নিতে হবে এবং এর বিরুদ্ধে কথা বলতে হবে। আমরা চুপ করে থাকি, আমি আমি করি না মানে আর কেউ করে না, মানে দুনিয়ার আর কেউ করে না, এরকম কি? আমি চুপ করে আসি, অথচ দেখেন ওইদিকে 90% যুবক যুবতী শেষ। আমার মেয়েটা তাহলে কেন এরকম ভাবে আমার ছোট বোনটা গলায় দড়ি দেয়? এরকম ভাবে কেন আমার বড় ভাইটা গলায় দড়ি দেয়? কেন আমার বড় ভাইয়ের কেরিয়ারটা নষ্ট হয়ে যায় একটা মেয়ের কারণে? এই যে বিবাহের রীতিটা আছে, এই রীতি ফলো করলে একটা ছেলে একটা মেয়ের জন্য হালাল হয়ে যায়, সেই সম্পর্ক আর কখনো শুল্ক হয় না। চাইলেই আমি ছেড়ে দিই, একটা ছেলে কি চাইলেই বিবাহ একটা মহিলাকে ছেড়ে দিতে চায়? যদি ছেড়ে দিতেও চায়, সমাজ তাকে টাকায় ধরে যে ভালো করে চিন্তা কর, ইয়ে করে দেখ, তাহলে কি ভালো হবে না খারাপ হবে, অনেক কিছু বলে। আর একটা মেয়ের কোনো অবৈধ সম্পর্ক থাকলে ও নিজেই জানে না যে কয়টা ছেলের সাথে সম্পর্ক করবে, মানে ধরা ছাড়া এরকম একটা সম্পর্ক থাকে। আর এই ক্ষেত্রে আমাদের পরিবারগুলো শেষ, আমাদের ইসলাম শেষ। আর এই জিনিসটা আমাদের মধ্যে কে ঢুকাইছে? ইহুদি খ্রিস্টানরা ঢুকাইছে। এবং ইহুদি খ্রিস্টানরা ঢুকার পর কি করতেছে? ওরা আমাদের মাধ্যমে এটা ঢুকাই দিয়ে ওদের যুব সমাজকে পরবর্তী বিশ্বকে লিড দেওয়ার জন্য তৈরি করতেছে। পরবর্তী বিশ্ব যেন ওদের মাধ্যমেই লিড হয়, মানে ওদের মাধ্যমেই যেন পরিচালিত হয়, এই জন্য ওদের যুব সমাজকে ওরা ঠিকই করে বসতেছে। আর আমাদের যুব সমাজকে ফালায় রাখছে এই মনে করেন মোবাইল গেমসের মাধ্যমে, এই মাধ্যমে গান বাজনার মাধ্যমে খেলায় রাখছে। ওরা ঠিকই বিশ্বকে লিড দিবে। আমাদের এখান থেকে কেউ যে আপনারা বিশ্বকে লিড দেবেন এরকম স্বপ্ন দেখেন? স্বপ্নটাই দেখেন না। ওই স্বপ্ন আপনার মাথায় আসেই নাই, কিন্তু ওরা আসে বাচ্চাকাল থেকে ওই স্বপ্ন দেখে দেখে বড় হয়। ওই স্বপ্ন ওদেরকে দেখানো হয় তোমাকে বিশ্বকে নেতৃত্ব দিতে হবে, কিন্তু আপনাদের মাধ্যমে ওই স্বপ্ন আসে না, কারণ আমাদের শিক্ষা বলেন, আমাদের পরিবেশ বলেন, পরিস্থিতি বলেন, কোনো কিছুতে আমাদের ওই স্বপ্নটা দেখায় না। আপনি যদি স্বপ্ন দেখেন এত বড় পাবেন হয়তো বা এতটুকু, তো আপনি বিশ্বকে লিড দেওয়ার নেতৃত্ব দেখে অন্তত তোমাকে বাংলাদেশকে তো নেতৃত্ব দিতে পারবেন, সঠিকভাবে পরিচালিত করতে পারবেন। তো আপনি যদি ওই স্বপ্নটাই না দেখেন কেমনে পারবেন? আপনাদের ভিতর থেকে সেই স্বপ্নটা তুলে নেওয়া হয় বিভিন্ন এই যে প্রেম প্রীতি ভালোবাসার মাধ্যমে। যে আবার প্রেম প্রীতিতে নাই তাদেরকে অন্য কিছুর মাধ্যমে, গান বাজনার মাধ্যমে, হয়তো বা মোবাইলের মাধ্যমে, অ্যাডিকশনের মাধ্যমে, মাদকের মাধ্যমে, বিভিন্ন কিছুর মাধ্যমে, মানে লিডে যাওয়া যাবে না, লিডে ওদের কাণ্ড জীবন। ঠিক আছে ভাই, তাহলে এখন থেকে আমরা কোনো ধরনের এই ধরনের হারাম সম্পর্ক যারা আছে, আমরা তো নিজে জড়িত না না আবার আমার পরিচিত যদি কেউ থাকে, 100 জন থাকলে ওই 100 জনকেই আমরা বলবো ভাই এটা ভালো না, হালাল করে নিন, বিয়ে করে নেন, বিয়ে করে নিয়ে তারপর আপনার একটা হারাম সম্পর্কটাকে হালাল করে নেন। তো এইভাবেই আমরা দাওয়াতি কার্যক্রম যদি চালাই, তাহলে এই যে রোজা বছর কাছে আসার গল্প, কাছে আসার গল্প নাম শুনছেন বা নাটক দেখেন, কে কে আছেন বলেন তো? আপনি নাই, মানে সম্পর্কে নাই, কিন্তু কাছে আসার গল্পের নাটক ঠিকই দেখেন। এতটাই প্রমোট করে এরা, এরা সারা বছর প্ল্যানিং করে যে আমি ফেব্রুয়ারিতে কিভাবে ক্যাম্পেইন চালাই, কতটা ভাবে যুবকদের মস্তিষ্ক ধোলাই করতে পারে। সারা বছর ক্লোজ আপের এক কতটা দেখেন, ক্লোজ আপ সারা বছর কতটা ক্যাম্পেইন চালায়, অ্যাডে কোনো ক্যাম্পেইন এত বেশি দেখবেন না। কিন্তু এই ফেব্রুয়ারি মাস শুরু হলে আপনি ইউটিউবে ঢুকবেন, ক্লোজ আপে দেন, আরেকটু একটু সামনে আগাবেন, দেখুন ক্লোজ আপ কাছে আসার গল্পের নাটক,
মানে আপনাকে সবসময় ফোর্স করে যে এই নাটকগুলো দেখেন। আপনি রিলেশনে নাই, কিন্তু ওই নাটক দেখার পর আপনার জন্য মনে হয় আমার একটা থাকলে ভালো হতো। আপনি নাই এখন বলতেছেন, কিন্তু ওই নাটক দেখবেন, দেখার পর মনে হবে যে আমার একটা এরকম থাকলে তো ভালো হতো, মানে আপনাকে ফোর্স করবে। তো ওই নাটকগুলোর কাছেও যাওয়া যাবে না, ধারে কাছেও যাওয়া যাবে না। যারা দেখে তাদেরকে বলতে হবে, ভাই এই নাটকগুলো তোমার ভালো কিছু দিবে না, জাস্ট তোমাকে আবেগ দিবে। আবেগ মানে কি, হতাশা দিবে যে আমার এটা থাকলে ভালো হতো। থাকলে তো আরো প্যারা, থাকলে আরো ঝামেলা। সে কত ঝামেলা, সেটা তো মনে করেন আপনার ক্যারিয়ার নষ্ট করবে, সমাজ ধ্বংস করবে, পরিবার তো শেষ।